সাহাবী কই, সাহাবায়ে কেরাম পুরো ময়দানে খুঁজে, কোথাও পায় না, কোথাও পায় না। সব সাহাবায়ে কেরাম খুঁজে 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 পার হয়, হায়রে কোথাও পায় না। আপনারা উহুদের প্রান্তরে গেলে দেখবেন উহুদের পাহাড়টা একদিকে, এখন নতুন করে মাঝখানে মসজিদ করা হয়েছে, এর পাশেই শুহাদায়ে উহুদের কবর দেওয়া হয়েছে। এর পাশে আরেকটা রোমা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। এই পাহাড়ে সাহাবায়ে কেরাম দৌড়ায় উঠছে। আগে খুঁজেন নাই, কারণ ওখানে লোক থাকার কথা না। খুঁজে খুঁজে যখন উপরে উঠছে, তাকায় দেখে একজন মানুষের বৃদ্ধ আঙ্গুলিটা আলাদা করে ফালায় রাখলো। এর বৃদ্ধ আঙ্গুলি দেখা আরো সামনের দিকে আগাইলেন, দেখেন হাতের কবজিটা কাইটা আর এক জায়গায় ফালায় রাখছে। আবার সামনের দিকে আগায়, তাকায় দেখে পা কেটে ফালায় রাখছে। অর্থাৎ একজন মানুষকে একটা দুইটা করে 70টা টুকরা করে লাশ জমিনের মধ্যে ফালায় রাখছে। হায়রে চেহারা থেকে নাকটা পর্যন্ত কেটে ফেলে রাখছে। এই পেটটা পাইরা এটা নারী বুড়িগুলো বের করে জমিনের মধ্যে রাখছে। আবার কোন বদমাশ জানো কলিজাটারে দইরা চাপায়া চাপায়া এরপরে জমিনের মধ্যে ফালায় রাখছে। সাহাবায়ে কেরাম দেখে কথা তাদের জবান থেকে বের হয় না। নবী আমার নিচের থেকে ডাক দেয়, তোমরা কারো পাইছো নাকি? সাহাবায়ে কেরাম কে হুজুর কার লাশ আমরা চিনি না, আপনি নিজে এসে দেখেন এটা কার লাশ। নবী আস্তে আস্তে উপরের দিকে উঠছেন, লাশের চেহারার দিকে তাকায়া আমার নবী চিৎকার করে কান্দা আরম্ভ করেছে। আমার নবী এমন করে কোনোদিন আওয়াজ দিয়ে কান্না করেন, কান্না করে আর ডেকে বলে, সাহাবীরা তোমরা চিনো না, এটা আমার কলিজার টুকরা চাচা, আমার আমির হামজার লাশ, আমার চাচা হামজার লাশ। নবীজি নিজের মাথার পাগড়িটা খুইলা জমিনের মধ্যে বিছাইয়া লাশের একটা টুকরা নবীজি নিজের হাত দিয়ে উঠায়া এবার পুরোটা নিজে আমার নবী নিজে গিরা লাগায়া 68 লাশের পাশে নিয়ে আরেকটা লাশ হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ রাখলেন। এবার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা অবশ্যই আরো একজন সাহাবী আছে শহীদ, তার লাশটাও খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম আবার খুঁজতে বের হয়, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে উহুদের এক প্রান্ত থেকে তাকায় দেখে একজন মহিলা বোরকা পরা, লাল একটা তরবারি, লাল একটা পতাকা ওখানে উড়াইতেছে। লাল কাপড় উড়ায় উড়ায় চিল্লায়, পয়গম্বর সবাইকে তো আপনি গোসল করায় দাফন দিবেন, সবাইর তো আপনি শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিবেন, কারণ শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। পয়গম্বর আমার স্বামীকে আপনি গোসল করাইয়া দাফন দিয়ে, আরে গোসল ছাড়া দাফন দিবেন না, আমার স্বামী নাপাক। নবী আমার ডেকে বলেন, মা কে তুমি, তোমারে চিনি না। মহিলা ডেকে বলেন, পয়গম্বর আমারে আপনি চিনবেন না, গতকালকে আপনি যেই সাহাবীরে বিয়ে পড়াইছিলেন, মদিনার মসজিদে নববীতে খেজুর ছিটিয়েছিলেন, আমি আপনার সেই প্রিয় সাহাবী হামজার আর স্ত্রী। বলে তোমার স্বামীরা তোমার ঘরে ডেকে আসলাম, ওরা না যুদ্ধে আনি না। হামজার স্ত্রী কয়, পয়গম্বর ও তো আমার ঘরেই ছিল, কিন্তু যখন আপনার মৃত্যুর সংবাদ শুনেছে আপনি জমিনে নাই, হামজা আর নিজের ঘরে থাকতে পারেন, দৌড়ায় উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার হামজারে তাড়াতাড়ি করে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম খুঁজে হঠাৎ করে জিবরিল আমিন আমার নবীর কানের কাছে মুখ লাগায়া ডাক দেয়, পয়গম্বর হামজারে খোঁজা লাগবে না, একটু আসমানের দিকে নজর করে দেখেন। সাহাবায়ে কেরাম আসমানের দিকে নজর করে, আমার নবীও আসমানের দিকে নজর করে, তাকায় দেখে ফেরেশতারা চমৎকার করে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ লইয়া জমিনের দিকে নামে। আরে
পানির ফোঁটাগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়তেছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ নিচে নামানো হলো। নবী আমার তাকায় দেখেন মাথার চুল ভিজে 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 পানিগুলো পড়ে, আরে দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ে। জিবরিল ডেকে বলেন, পয়গম্বর, হামজাকে গোসল করানোর জন্য ফিকির করা লাগবে না, ও আজকে আল্লাহ পাকের এক খাস মেহমান। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই হামজার লাশটারে গোসল করাইয়া আপনার কাছে পাঠাইছে। এর কলেজার টুকরা যুবক, আজকে যুদ্ধের বড় ভয়। ইসলাম কায়েম করার জন্য রক্ত দেওয়া লাগতে পারে, জীবনটাও দেওয়া লাগতে পারে। ভালো করে খেয়াল করো, মানুষের রক্ত কিন্তু নাপাক, এই রক্ত বের করলে ওযু করতে হয়, কিন্তু শহীদের রক্ত পাক। এই শহীদের রক্ত যেই জমিনের মধ্যে পড়ে, ওই জমিনটা আল্লাহ তাআলা ইসলামের জন্য চিরজীবনের জন্য রেজিস্ট্রি করে দেয়। আরে মুসলমান, কেমনে তোমাদেরকে বোঝাবো? মানুষের রক্ত পড়লে যেখানে ওযু করতে হয়, সেখানে শহীদদেরকে গোসল ছাড়া দাফন দিতে হয়। কেমন করে জানো? ওই শহীদদের মর্যাদাটাও এত বেশি আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে মৃত বইল, সাবধান, শহীদদেরকে কোনোদিন মৃত বলবা না, এরা জীবিত, এরা জীবিত। আমি আল্লাহ তাআলা সবুজ একটা পাখির মধ্যে এদের রূহটা ঢুকায় দেই, পুরো জান্নাতের ঘুরে 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 বেড়ায়। এরা আমি মালিকের কিয়ামত পর্যন্ত জান্নাতের মধ্যে ঘুরবে। আমি অনুরোধ করে যাই রে যুবক, আজকের এই ময়দানে যারা হাজির হয়েছো, মৃত্যু আজ হোক কাল হোক, একদিন লাগবে কি লাগবে না? চিল্লায় বলো। দুনিয়ায় আসছি, মরণ একদিন তো লাগবে। তবে সাধারণ মূল্যে জান্নাত পাবো কিনা এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ হওয়া যায়, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য যদি শহীদ হওয়া যায়, কোন কাফির যদি তোমার আমার গলায় ছুরি চালায় যায়, ওই রকম মরলে অসুবিধা নাই। মালিকও খুশি, আমার নবীও খুশি। নবী আমার কয়, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমি নবীর বারবার করে মনটায় চাই শহীদি মরণ এত মজা। আমি নবীর মনটায় চাই আমি বারবার জীবিত হব, আবার বারবার শহীদ হব। আমি জীবিত হব, আবার আমি শহীদ হব। ও যুবক রে, আজকের মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হও। আমরা যুদ্ধকে কোনোদিন খারাপ চোখে দেখব না, কেতালকে কোনোদিন খারাপ চোখে দেখব না, বরং ইসলাম বিজয়ের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে তৈয়ার থাকবো। ইসলাম বিজয়ের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে তৈয়ার থাকবো। আর আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের মেধা গান শ্রম দিয়ে চেষ্টা করব। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও, চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাকো আল্লাহ। গো দয়ার মালিক, সবাই মিলে আজকে দুইটা হাত উঁচু করলাম। আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আয় আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম, সবাই মিলে ওয়াদা করলাম তোমার দ্বীনের পথে চলবো, তোমার দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা ফিকির মেহনত করব। প্রয়োজনে ঘাম ঝরাবো, প্রয়োজনে রক্ত ঝরাবো, প্রয়োজনে জীবনটাও দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়া চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, যুদ্ধ এটা মুসলমানদের ধ্বংস করার জন্য নয়, বরঞ্চ ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ঠিক না? সুতরাং আজকের এই আলোচনায় আপনারা অন্তত এতটুকু তো বুঝলেন যে যুদ্ধ, কিতাল এটা কোনো সন্ত্রাসী বাহিনীর নয়, বরঞ্চ সন্ত্রাসীটিকে দমন করার এক চমৎকার পদ্ধতির নাম কিতাল।
ঠিক না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলামের প্রতিটি বিষয় বুঝে শুনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আর লম্বা সময় নেব না। আপনাদের আর কোনো কথাবার্তা আছে না? এখন আর কিছু না। আর কোনো কথা আছে? জি, সবাই তওবার নিয়তে ইস্তেগফার করেন। আর শুনেন, আজকের মাহফিলের দ্বিতীয় দিন, ঠিক না? আর কয়দিন হবে? হ্যাঁ,